নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচ ফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি চিকেন 65। তো কিভাবে বাড়িতে রেস্টুরেন্টের মতো চিকেন 65 বানাবেন তারই একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। এই চিকেন 65 বানাতে গেলে প্রথমেই চিকেন ম্যারিনেশনের পালা। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। আর এই রান্নাতে যত বেশি চিকেনটাকে শুকনো করবেন ততই ভালো। তারপর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি লবণ পরিমাণ মতো, আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, আর জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো হাফ চামচেরও একটু কম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যতটা দেবেন সেই অনুযায়ী মাংসের কালারটা খুব ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম টক দই 2 চামচ। এটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই টক দই দিলাম। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। এটাকে দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে ফেলবো চিকেনটার সঙ্গে। দেখুন, এবার মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা ডিম দেব। দেখুন, ডিমের পুরো অংশটা দেব না, ডিমের জাস্ট সাদা অংশটা দেব, কুসুমটাকে রেখে দেব। এরকম যদি আমার কাছে নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, কথা বলতে বলতে আমার ডিমের সাদা অংশটা দেয়া হয়ে গেছে। এরপর আমি এক এক করে আরও কিছু মশলা দেওয়ার আছে, সেগুলো দিয়ে দেব। দেখুন, এরপর দিয়ে দেব 2 চামচ মতো ময়দা, চা চামচের ময়দা। আর তারপরে দিয়ে দেব 1 চা চামচ চালের গুঁড়ো আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। দেখুন, এটাকে দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। আর তারপরে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচোনো। দেখুন, এবার এটাকে ভালো করে মাখানোর পালা। এই ম্যারিনেশনের সময় কোনো তেল ব্যবহার করছি না। দেখুন, মাখিয়ে এবার রেখে দেব আধ ঘন্টা মতো রেস্টে। এবার আধ ঘন্টা পর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল দেব, কারণ চিকেনটাকে ভাজতে হবে। আপনাদের কাছে যদি এরকম ননস্টিক না থাকে তাহলে আপনারা কড়াইতেও করতে পারেন। কড়াইতে করলে একটু বেশি তেল যাবে, আর ননস্টিকে করলে অল্প তেলেই হয়ে যাবে। দেখুন, খুব বেশি কিন্তু আমি তেল দিতে হয়নি। আর হালকা যখন কড়াইটা গরম হয়ে যাচ্ছে তখন আমি এই প্যানে দিয়ে দিচ্ছি যে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, আপনাদের যদি চিকেনটা যদি শুকনো শুকনো মনে হয় তাহলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার দরকার নেই। আমি এখানে জাস্ট ডিমটা একটু বেশি ছিল, সাদা অংশটা, তাই একটু বেশি মনে হচ্ছিল যে থকথকে, তাই একটু কর্নফ্লাওয়ারটা দিলাম যাতে শুকনো শুকনো ব্যাপারটা আসে। এবার সবগুলো চিকেন দেয়া হয়ে গেল। দেখুন, এটাকে আমি ভাজবো প্রায় 5-6 মিনিট মতো। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ চিকেনটা কাঁচা থাকলে হবে না। এক পাশটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি চিকেনটা। দেখুন, এক এক করে সবগুলো চিকেনই আমি এভাবে উল্টে দেব। পেছনের দিকটা কত সুন্দর কালার হয়ে গেছে দেখেই হয়তো বুঝতে পারছেন। এবার আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, আর সেদ্ধও হয়ে গেছে, দেখিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এবার আমি এক এক করে এই চিকেনগুলোকে নামিয়ে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। আর নামিয়ে নেওয়ার পর
ওই প্যানেই আমি চিকেন 65টা বানাবো। এতটা তেল লাগবে না, তাই একটু তেলটাকে কমিয়ে নিলাম 2 চামচ মতো। আর 2 চামচ মতো সাদা তেল আছে, সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচোনো হাফ চামচ মতো। রসুন কুচোনোটা দেওয়া হয়ে গেছে। এই রসুনটাকে হালকা ভাজবো। রসুনটাকে খুব বেশি করে ভেজে ফেলবো না, কারণ তেতো করব না। হালকা জাস্ট ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচোনো। আপনারা যদি কাঁচা লঙ্কা দিতে না চান তো স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দেবো কারি পাতা, কিছু কারি পাতা। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে, কালো সর্ষে নিয়েছি আমি এখানে। এই সর্ষে, কারি পাতা আর রসুন, এই 3টে জিনিস একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা অল্প একটু। আর এই সময় মনে করে গ্যাসের ফ্লেমটা স্লোতে রাখবেন, খুব বাড়িয়ে ফেলবেন না, কারণ পুড়ে যেতে পারে। আর আগের থেকে যে ভেজে রেখেছিলাম যে চিকেনটা, সেটা এবার এর সঙ্গে দিয়ে দেবো আর ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আর আপনারা বাড়িতে এই চিকেন 65 বানিয়ে খেয়ে বলবেন কেমন হলো, কমেন্ট করে জানাবেন। আপনাদের বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে তো এই রকম চিকেন 65 রেস্টুরেন্টের মতোই বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।